হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 26 জানুয়ারির একটা অ্যানিভার্সারি ব্রাইডকে সাজাতে যাওয়ার গল্প নিয়ে। তো এটা ছিল তনয়াদির অ্যানিভার্সারি ছিল সেদিন। তো এখানে আমি সাজাতে শুরু করে দিচ্ছি। অ্যানিভার্সারিটা সেদিন ছিল না, অ্যানিভার্সারির ডেটটা আগে ছিল, বাট অনুষ্ঠানটা সেদিন হচ্ছিল। তো এখানে আমি তোমাদের বেশিরভাগ প্রোডাক্টই শো করেছি। ফার্স্টে আমি ফেস ক্লিন করে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা অ্যাজ আ মিস্ট হিসাবেও তোমরা ইউজ করতে পারো। প্যাকের রাইজ অ্যান্ড গ্লো টনিক অ্যান্ড মিস্ট। দিদি আমার কাছ থেকে একটা প্যাকের মেকওভার নেবে বলেছিল, তো বেশিরভাগ প্রোডাক্টই প্যাকের ইউজ করেছি। কিছু কিছু প্রোডাক্টস আমরা সবসময় যেটা ভালো হবে সেই বুঝে অন্য ব্র্যান্ডও ইউজ করে থাকি। তো দেখো এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আমি শো করেছি। দেন এখানে কালার কারেকশান করে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখে লাস্ট অবধি জানিও যে কেমন লাগলো। সেদিন যেহেতু আমার একটাই কাজ ছিল, কোনো চাপ ছিল না, তো দিদির সাথে অনেক গল্প করতে করতে গান শুনতে শুনতে আমি মেকআপ করছিলাম। তো প্রথমে প্যাকের যে লিকুইড এইচডি ফাউন্ডেশনটা সেটা ইউজ করে নিলাম। তোমরা দেখলে অল্প বাজেটের মধ্যে ওই ফাউন্ডেশনটা কিন্তু উইন্টার সিজনের জন্য ভীষণ ভালো, বিশেষ করে যাদের ড্রাই স্কিন যারা একটু ডিউই লুক পেতে চাইছো তারা কিন্তু তোমরা উইন্টার সিজনে প্যাকের এইচডি যে লিকুইড ফাউন্ডেশনটা সেটা তোমরা ইউজ করতেই পারো। ভীষণ সুন্দর একটা ডিউই ফিনিশ পাবে। তো এখানে এক এক করে আমরা কাজ করে নিচ্ছি। আর প্যাকের স্পটলাইট ব্লাশ, প্যাকের স্পটলাইট কন্ট্রোল কার না ফেভারিট। দেন আমি এখানে রিকোডের একটা ময়েশ্চারাইজিং স্প্রে ইউজ করে নিচ্ছিলাম। ভীষণই ভালো এই ময়েশ্চারাইজিং স্প্রেটা, ভীষণভাবে হাইড্রেটেড করে দেয় স্কিনটাকে, মেকআপটাকে ভীষণভাবে স্কিনে বসিয়ে দেয়। এটা তোমরা বিফোর মেকআপের মাঝখানে, মেকআপের এন্ডে অলওয়েজ অ্যাপ্লাই করতে পারো। দেন এখানে ইউজ করে নিচ্ছি প্যাকেরই একটা হাইলাইটার, কিলার গ্লো হাইলাইটার। সেট ছিল ওটা র সিল্ক। আর প্যাকের মেকআপ হবে আর প্যাকের মাইক্রোফিনিশ স্প্রে ইউজ হবে না সেটা কখনো হয়? তো ফাইনালি হেয়ার করে মেকআপ করে আমাদের পুরো ফুল লুকটা কমপ্লিট, শুধু সিঁদুর পরানোটা তখনও বাকি। তো এখানে সিঁদুর পরানোর আগে একটা ক্লিপ নিয়েছি, দেন সিঁদুর পরিয়ে আরেকটা ক্লিপ নিয়েছি ওই ভিডিওটা করার জন্য যে সিঁদুর পরলেই মুখটা একদম পাল্টে যায়। তো সেই রিলসটা অবশ্যই দেব। এখানে আমি সিঁদুরটা পরিয়ে নিচ্ছি। আর তোমরা জানিও ফুল মেকআপটা দেখে কেমন লাগলো। দিদি তো বলেছে যে দিদির মনেই হচ্ছে না অ্যানিভার্সারি, মনে হয়েছে যে একদম অরিজিনাল রিসেপশন ডেই। তো এখানে দিদির কিউটি পাই হচ্ছে উইনি, যে মানে আমি এত বাড়িতে যাই প্রত্যেকের কুকুর দেখে আমি ভয় পাই, ভয় না পেলেও কোলে তোলার মতো সাহস পাই না। আর এই উনি এত কিউট ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছিলো কখন আমি কোলে নেব, মানে এত কিউট, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দিদি ওকে একটা টিপ পরাচ্ছিল, দিয়ে ভাবছিল যে ছোট পড়াবে না বড় পড়াবে, তো আমরা বললাম এটাই থাক। তো এই ছিল সেই দিনকার ফুল স্টোরি। তোমরা মেকআপটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, কোনো কিছু শিখতে পারো কি না আমার ভিডিও দেখে সেটাও জানিও। অনেকেই আমার ভয়েস নিয়ে অনেক আপত্তি করো, কিন্তু সেটা নিয়ে আর আমার কিছু আলাদা করে বলার নেই, কারণ আমার বলার ধরনটাই এরকম। আর এইখানে দেখো আমি ওই কিউটি পাইটাকে কোলে নিয়েছি, আর কি সফট ছিল, মনে হচ্ছিলো কোলে নিয়েই বসে থাকি। মানে আমার ভীষণ ভালো লেগেছে, আমি সাহস করে কোলে নিতে পেরেছি, এই অনেক। দেন এখানে দিদিকে সিঁদুর পরিয়ে নিয়ে যে ফুল লুকটা এলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট মেকআপের গ্লো দেখো, একটা পার্টি মেকআপেও এত সুন্দর কিন্তু গ্লো পাওয়া যায় ঠিকঠাকভাবে মেকআপটা করলে। আর এখানে লেহেঙ্গাটা দেখেছো, যেটা আসল আকর্ষণ, ভীষণ সুন্দর এই লেহেঙ্গাটা ছিল। হ্যালো, তো আমার আজকের অ্যানিভার্সারি ব্রাইড হচ্ছে তনয়াদি, তাই তো? তো তনয়াদির এটা হচ্ছে লুক, একটা ওপেন হেয়ার করেছি সাইড রোজের ওপর, আর ফ্রন্টে এভাবে এসের ভ্যারিয়েশন রয়েছে, আউটকাস্ট রয়েছে। তো কি এক্সপ্রেশন দিল, তো একটু জানবো যে কেমন লাগলো আমার কাছে সেজে। বলো, দুজনেই বলো। আমি যেরকম ভেবেছিলাম এক্সপেকটেশন যা ছিল তার থেকে বিয়ন্ড এক্সপেকটেশন ভালো সাজিয়েছো তুমি। বাকি আমার মামুনি বলবে। বলো। হ্যাঁ, আমার তো খুব ভালোই লেগেছে। এমনিতেই মমতা আমার ভীষণ পছন্দের একজন। ও আমার মানে আরও আরও আগেও আমাকে অনেক রকমভাবে মানে ক্রিয়েটিভিটি দিয়ে আমাকে খুব মানে প্রেস করেছিল। তো যাই হোক, আমি ভীষণ প্লিজড। থ্যাংক ইউ।
তো এখানে তো রিভিউ শুনলেই, এখানে লাস্টে কয়েকটা ফটো নিয়েছিলাম আমি দিদির আর ওর কিউটি পাইয়ের সাথে, তো সেটাও অ্যাটাচ করে দিলাম। তো তোমরা জানিও ফুল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ সবাই একটু শেয়ার করে দিও। আর যারা চাইছো নিজেদের স্পেশাল ডেটে এরকম সুন্দর সুন্দর লুক পেতে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর যারা আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তারাও কন্ট্যাক্ট করে নিও। আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে ব্রাইডাল মাস্টার ক্লাস, 22 দিনের প্রফেশনাল বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস 20 মার্চ থেকে। আর এখানেও আমাদের সাথে ওর কিউট পিকগুলো শেয়ার করে দিলাম। দেখো এখানে প্রীতিও সাহসী হয়ে গেছে, কোলে নিয়েছে। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই। আবার অন্য দিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।